খানা কাবা, তুমি আমারে নিতে আসছো ভালো কথা, তবে তোমার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই, একটা উত্তর জানতে চাই, একটা কথা জানতে চাই, বলো তো খানায় কাবা বলে রাবিয়া রে, এমন কি কথা জানতে চাও বলো বলো। রাবিয়া বসরি ডেকে বলে খানায় কাবা, ও খানায় কাবা, সারা দুনিয়ার মানুষ তোমার দিকে মুখ করে নামাজ পড়ে, তোমার দিকে মুখ করে আযান দেয়, তোমার দিকে মুখ করে মোনাজাত করে, দোয়া করে, ইবাদত বন্দেগি করে। আমার দয়াল নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন সরকারে দু আলম নবী বিলালকে ডেকে বলেছিলেন, বিলাল রে, ও বিলাল, আজকে খানায় কাবার উপরে উঠে আযান দিবে। দুইটা বর্ণনা পাওয়া যায়, একটা হলো খানায় কাবার উপরে, আর একটা হলো খানায় কাবার পাশে একটু উঁচু জায়গায় দাঁড়ায় আযান দেওয়ার কথা বলেছিলেন। দুইটা বর্ণনা। আল্লাহর নবী সরকারি দু আলম নবী রহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবী আমার যখন আদেশ করলেন, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, খানায় কাবার উপরে উঠলেন, আমার নবীজির দিকে তাকিয়ে আছে। আমার নবী বলে, বিলাল রে, আযান দাও না কেন? তোমারে তো আযান দেওয়ার কথা বলেছি। বিলাল ডেকে বলে, নবী, ও নবী, ও নবী, ও রহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবী, আপনি আযান দেওয়ার কথা বলেছেন, কিন্তু আপনার কাছে আমার তিনটা প্রশ্ন নবী গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনার কাছে আমি জানতে চাই, এই পৃথিবীর মানুষগুলো যখন আযান দেয় তখন খানায় কাবার দিকে মুখ করে আযান দেয়, মারহাবা কোন। এই পৃথিবীর মানুষগুলো যখন নামাজ আদায় করে খানায় কাবার দিকে মুখ করে নামাজ পড়ে, ও নবী, যারা খানায় কাবার পশ্চিমে আসে তারা পূর্ব দিকে মুখ করে নামাজ পড়ে আযান দেয়। যারা পূর্ব দিকে আসে আমরা যেমন পশ্চিম দিকে মুখ করে আযান দেই, নামাজ পড়ি। কেন? কারণ আমাদের পশ্চিমে আছে খানায় কাবা, খানায় কাবার উত্তরে যারা আছে তারা দক্ষিণ দিকে মুখ করে আযান দেয়, যারা দক্ষিণে আছে তারা উত্তর দিকে মুখ করে আযান দেয়, নামাজ পড়ে, মোনাজাত করে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সরকারে দু আলম দয়ার সাগর নবীজিকে জিজ্ঞাসা করে, ওগো নবী, ও নবী, আপনার কাছে আমার জানার ইচ্ছা হয়, মায়ার নবী গো, আমি বিলাল তো খানায় কাবার উপরে উঠেছি গো নবী, আপনি একটু বলে দিবেন আমি বিলাল আযান দেব কোন দিকে মুখ করে? আর একটা প্রশ্ন নবী, ও নবী, এই মক্কাতে অসংখ্য সাহাবী আছে নবী গো, যাদের কণ্ঠ আমি বিলালের চাইতে কণ্ঠের চাইতে অনেক সুন্দর, আবার চেহারার দিক থেকে আমি বিলালের চাইতে অনেক সুন্দর চেহারা, আমি তো কালো, আমার চেহারাটা এতই কালো, এত কালো, আর আমার চেহারার চাইতে অনেক সুন্দর সাহাবীও তো আছে নবী গো, অনেক মর্যাদাশীল সাহাবীও তো আছে নবী গো, তাদেরকে বললেন না? তাদেরকে না বলে আমি বিলালকে আযান দেওয়ার কথা বললেন কেন নবী গো? আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবী আমার বলে, বিলাল রে, ও বিলাল, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তোমার আযানটাকে এতটাই পছন্দ করে, বিলাল তুমি আযান না দিলে সূর্য উদিত হয় না। একদিন বিলাল আযান দেয় নাই, বিলালকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছিল। হযরতে বিলাল ইসলাম গ্রহণ করার কারণে উমাইয়া এমন ভাবে নির্যাতন করেছিল, বিলালকে মারতে 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 উমাইয়া ক্লান্ত হয়ে যায়। উমাইয়া ক্লান্ত হওয়ার পরে ভিতরে চলে যায়, কর্মচারীদেরকে ডেকে বলে, রে কর্মচারীরা, আমি যতক্ষণ সময় পর্যন্ত ভিতরে থাকব, বিলালকে তোমরা প্রহার করতেই থাকবে, চাবুক দিয়ে আঘাত করতেই থাকবে, আঘাত করতেই থাকবে। বিলাল আহাদ আহাদ শব্দ উচ্চারণ করে আল্লাহর কাছে বলে, আল্লাহ, যত বাধা আসুক, যত বিপদ আসুক, যতই নির্যাতন হোক গো মাওলা, আমি বিলালের ঈমান যেন নষ্ট না হয়, বিলালের ঈমান ধরে রাখার তৌফিক দিও। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিনের সাহাবী বিলালকে এত পরিমাণ নির্যাতন করা হয়েছিল, বিলাল রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে মারতে তারা ক্লান্ত হয়ে যায়, তবু একজন মারে আবার ক্লান্ত হয়ে যায়, আবার আরেকজন চাবুক দিয়ে আঘাত করতে থাকে। বিলালের শরীর থেকে রক্ত ঝরঝর করে পড়তে থাকে। হযরত বিলালকে মারার পরেও চাবুকের আঘাত করেও ক্ষান্ত হয় না। উমাইয়া নির্দেশ দেয়, উমাইয়া কর্মচারীদেরকে, তার লোকদেরকে, কর্মচারীদেরকে নির্দেশ দেয়, তোমরা বিলালকে হাত পাও বাঁধো। বাঁধার পরে উত্তপ্ত বালুর উপরে সূর্যের তাপ, কঠিন থেকে কঠিন প্রখর রোদের মধ্যে তাকে হযরতে বিলালকে তোমরা শোয়া দিবা, চিৎ করে শোয়া দিবা। দেওয়ার পরে বড় বড় পাথর নামায় দিবা। এই যে কয়েকদিন হলো কি পরিমাণ গরম চলছে, সম্মানিত হাজিরিন, এতটাই গরম রাস্তায় বের হওয়া যায় না। আর বাংলাদেশের সূর্যের তাপ কতটা বেশি, তার চাইতে অনেক গুণে বেশি আরবের সূর্যের তাপ। আরবে সূর্যের তাপমাত্রা আরও বেশি, অনেক বেশি, অনেক বেশি। এরপরেও মরুভূমির ময়দানে বালুর উপরে উত্তপ্ত বালু, উপর থেকেও গরম, নিচ থেকেও গরম ওঠে। এমন গরম জায়গাতে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়া দিলেন। এরপরে বিলালের শরীরের উপরে বিশাল বড় বড় পাথর চাপায়া দেয়। এরপরে কি করে, হাতে পায়ে গলায় রশি লাগাইয়া আরবের বুকে অলি গলিতে ঘোরাইতে থাকে, টানতে থাকে। আর আরবের লোকদেরকে ডেকে বলে, আরবের লোকেরা, তোমরা দেখো বিলালকে কি পরিমাণ নির্যাতন করা হয়, বিলালকে এমন ভাবে নির্যাতন করা হয়। তোমরা যদি ইসলাম গ্রহণ করো, তোমরা যদি কালেমা পড়ো, তাহলে তোমাদেরকেও কিন্তু এমন ভাবে নির্যাতন করা হবে। তারা এতটা নির্যাতন করার পরেও ক্ষান্ত হলো না। উমাইয়া নির্দেশ দিয়ে দিল, হুকুম দিয়ে দিল, তোমরা কি করো, তোমরা লোহার শিক গরম করো, লোহা গরম করো। এই লোহা গরম করে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার জিহ্বার মধ্যে এই লোহার শিক বা লোহার প্যারা গরম করে, এই গরম লোহা যখন লাল টকবকানি হবে, লাল টকটক করবে, এমন সময় তোমরা বিলালের জিহ্বার ভিতরে প্রবেশ করা দিবা। জিহ্বার ভিতরে প্রবেশ করা যায়, এক পাশ থেকে আর এক পাশে বের হয়ে যায়। বিলাল চিৎকার দেয়, মাবুদ, আমি তোমার প্রতিমান এনেছি, রাসূলের প্রতিমান এনেছি। আমার জীবন যদি চলে যায়, তবুও আমি বিলালের ঈমান যেন নষ্ট না হয়। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত পরিমাণ নির্যাতন করেছে, তবুও বিলাল ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। যার কারণে বিলালের মুখে কখন যাব সেই কাবা শরীফের পাশে তওয়াফ করতে, এইরকম ভাবে পায়তারা করতে করতে হঠাৎ লক্ষ্য করে দেখে, ঘর থেকে বের হতেই দেখে আমার বাড়ির ভিতরে কালো চার কোণা বিশিষ্ট একটা ঘর দেখা যায়। মারহাবা কর, আরো জোরে কোন মারহাবা। উনি তো কাবা শরীফ সরাসরি চোখে দেখে নাই, যদিও ছবির মাধ্যমে বা বিভিন্ন ভিডিওতে বা ছবিতে দেখেছে, সরাসরি বাস্তবে তো দেখে নাই। চিন্তা করতে সেই ঘরটা কই থেকে আসলো, নাকি কোনো জিন হবে বা এরকম কোনো কিছু। কখনো পজিটিভ চিন্তা করে, কখনো নেগেটিভ চিন্তা করে। এই চিন্তা করতে করতে একটা পর্যায়ে বলে, তুমি কে, তুমি আমার কাছে কেন, আমার বাড়িতে কেন, এখানে তো কোনো ঘর ছিল না, আমি তো কোনো ঘর করি নাই, তাহলে তুমি কে, তুমি কি জিন নাকি অন্য কিছু? ওনার নিজ মুখে বলেছে, আমি নিজ কানে শুনেছি, অসংখ্য প্রমাণ আছে, অনেক কয়েকজন এই ঘটনাটা শুনেছে। তার নিজ মুখ থেকে উনি পৃথিবী ছেড়ে চলে গেছে। কিছুক্ষণ পরে কাবা শরীফকে নিয়ে চিন্তা করতেছে আর এরকম ভাবে বলতেছে। হঠাৎ লক্ষ্য করে দেখে এই ঘরটা হারিয়ে গেল, ঘরটা আর নাই। একটু পরেই যেইখানে ঘর ছিল, ঘরের পাশে থেকেই একজন মানুষ দেখা যায়। এই মানুষটারে তো চেনা চেনা লাগে,
চিনা চিনা লাগে, কাছে চলে গেলেন। কাছে যাইয়া দূর থেকে বলতেছে, তুমি কে? তুমি আবার কে? তোমার পরিচয় কি? এইভাবে কথা বলতে বলতে সামনে অগ্রসর হয়। একটু সামনেই যাইয়া দেখে এটা আর কেউ নয়। তিনি বলে, আমি লক্ষ্য করে দেখি এটা আর কেউ নয়, আমার মুর্শিদ রওশন মাওলানা। অনেক কথা হলো, উনি বলতেছি যতগুলো কথা বলেছি তার মধ্যে একটা কথা বলে দেই। দাদা হুজুর রওশন মাওলানা সেদিন বলেছিল, বাবারে তোর ভাগ্যটা বড় ভালো, তোর মনটা চায় খানাই কাবা কখন জিয়ারত করব। তোর মনের প্রেম ভালোবাসা এতটাই বেশি, এতটাই ভালোবাসা তোর মনের ভিতরে, ঘুমাইতে পারো না, শুইতে পারো না, বসতে পারো না। একবার ঘরে যাও, একবার বাইরে আসো। এত প্রেম ভালোবাসা ছিল, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন খানায় কাবা তোমার বাড়িতে পাঠাইয়া তোমাকে কাবা শরীফ দেখা দিয়েছে। উনি বলে, আমি হজ করতে চলে গেলাম। হজে যাওয়ার পরে কাবা শরীফের পাশে যখন যাই, কাবা শরীফ দেখে আমার মনে পড়ে গেল এই ঘরটাই তো দেখেছিলাম, আর এই ঘরের কথাই তো আমার দয়াল মুর্শিদ কেবলা বলেছিল, জোরে কোন মারহাবা। রাবিয়া বসরি তিনি বলেন, তুমি কে? তোমার পরিচয় কি? বলে, আমি খানায় কাবা। তোমার তো থাকার কথা মক্কায়, তুমি এখানে কেন? তোমার তো থাকার কথা মক্কায়, হাজার হাজার লক্ষ লক্ষ হাজিরা তপ করার জন্য কাবায় চলে গিয়েছে, তুমি সেখানে থাকা বাদ দিয়ে এখানে কেন? কাবা শরীফের জবান খুলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর মালিক, আল্লাহ চাইলে সব কিছু করতে পারেন। আল্লাহ চাইলে কাবা শরীফের জবান খুলে দিতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা শরীফের জবানটা খুলে দিলেন। কাবা শরীফ ডাক দিয়া বলে, রাবিয়া রে, ও রাবিয়া, তোমার গাধাটা অসুস্থ, তুমি যাইতে পারতেছ না, যার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আদেশ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠায় দিয়েছে খানায় কাবা রে। আমার একজন বান্দি আছে, আমার একজন আশেক আছে, বান্দি আছে, তেনার গাধাটি অসুস্থ হয়ে পড়ে আছে, আসতে পারছে না, বড় কষ্ট হয় রে। যা যা, আমার এই বান্দিকে তুমি রিসিভ করে নিয়ে চলে আসো। হযরতে রাবিয়া বসরি ডেকে বলে, খানায় কাবা তুমি আমারে নিতে আসছো ভালো কথা, তবে তোমার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই, একটা উত্তর জানতে চাই, একটা কথা জানতে চাই, বলো তো। খানায় কাবা বলে, রাবিয়া রে, এমন কি কথা জানতে চাও? বলো বলো। রাবিয়া বসরি ডেকে বলে, খানায় কাবা, ও খানায় কাবা, সারা দুনিয়ার মানুষ তোমার দিকে মুখ করে নামাজ পড়ে, তোমার দিকে মুখ করে আযান দেয়, তোমার দিকে মুখ করে মোনাজাত করে, দোয়া করে, ইবাদত বন্দেগি করে। আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন, সরকারে দু আলম নবী বিলালকে ডেকে বলেছিলেন, বিলাল রে, ও বিলাল, আজকে খানায় কাবার উপরে উঠে আযান দিবে। দুইটা বর্ণনা পাওয়া যায়, একটা হলো খানায় কাবার উপরে, আর একটা হলো খানায় কাবার পাশে একটু উঁচু জায়গায় দাঁড়ায় আযান দেওয়ার কথা বলেছিলেন। দুইটা বর্ণনা। আল্লাহর নবী সরকারি দু আলম নবী রহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবী আমার যখন আদেশ করলেন, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, খানায় কাবার উপরে উঠলেন। আমার নবীজির দিকে তাকিয়ে আছে। আমার নবী বলে, বিলাল রে, আযান দাও না কেন? তোমারে তো আযান দেওয়ার কথা বলেছি। বিলাল দেখে বলে, নবী, ও নবী, ও নবী, ও রহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবী, আপনি আযান দেওয়ার কথা বলেছেন, কিন্তু আপনার কাছে আমার তিনটা প্রশ্ন। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি,
আপনার কাছে আমি জানতে চাই, এই পৃথিবীর মানুষগুলো যখন আজান দেয় তখন খানায় কাবার দিকে মুখ করে আজান দেয়, মারহাবা কোন। এই পৃথিবীর মানুষগুলো যখন নামাজ আদায় করে খানায় কাবার দিকে মুখ করে নামাজ পড়ে, ও নবী যারা খানায় কাবার পশ্চিমে আসে তারা পূর্ব দিকে মুখ করে নামাজ পড়ে আজান দেয়। যারা পূর্ব দিকে আসে আমরা যেমন পশ্চিম দিকে মুখ করে আজান দেই, নামাজ পড়ি। কেন? কারণ আমাদের পশ্চিমে আছে খানায় কাবা, খানায় কাবার উত্তরে যারা আছে তারা দক্ষিণ দিকে মুখ করে আজান দেয়, যারা দক্ষিণে আছে তারা উত্তর দিকে মুখ করে আজান দেয়, নামাজ পড়ে, মোনাজাত করে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সরকারে দু আলম দয়ার সাগর নবীজিকে জিজ্ঞাসা করে, ওগো নবী, ও নবী আপনার কাছে আমার জানার ইচ্ছা হয়, মায়ার নবী গো, আমি বিলাল তো খানায় কাবার উপরে উঠেছি গো নবী, আপনি একটু বলে দিবেন আমি বিলাল আজান দিব কোন দিকে মুখ করে? আর একটা প্রশ্ন নবী, ও নবী, এই মক্কাতে অসংখ্য সাহাবী আছে নবী গো, যাদের কণ্ঠ আমি বিলালের চাইতে কণ্ঠের চাইতে অনেক সুন্দর, আবার চেহারার দিক থেকে আমি বিলালের চাইতে অনেক সুন্দর চেহারা, আমি তো কালো, আমার চেহারাটা এতই কালো, এত কালো, আর আমার চেহারার চাইতে অনেক সুন্দর সাহাবীও তো আছে নবী গো, অনেক মর্যাদাশীল সাহাবীও তো আছে নবী গো, তাদেরকে বললেন না? তাদেরকে না বলে আমি বিলালকে আজান দেওয়ার কথা বললেন কেন নবী গো? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবী আমার বলে, বিলাল রে, ও বিলাল, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তোমার আজানটাকে এতটাই পছন্দ করে, বিলাল তুমি আজান না দিলে সূর্য উদিত হয় না। একদিন বিলাল আজান দেয় নাই, বিলালকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছিল। হযরতে বিলাল ইসলাম গ্রহণ করার কারণে উমাইয়া এমন ভাবে নির্যাতন করেছিল, বিলালকে মারতে 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 উমাইয়া ক্লান্ত হয়ে যায়। উমাইয়া ক্লান্ত হওয়ার পরে ভিতরে চলে যায়, কর্মচারীদেরকে ডেকে বলে, রে কর্মচারীরা, আমি যতক্ষণ সময় পর্যন্ত ভিতরে থাকবো বিলালকে তোমরা প্রহার করতেই থাকবে, চাবুক দিয়ে আঘাত করতেই থাকবে, আঘাত করতেই থাকবে। বিলাল আহাদ আহাদ শব্দ উচ্চারণ করে আল্লাহর কাছে বলে, আল্লাহ যত বাধা আসুক, যত বিপদ আসুক, যতই নির্যাতন হোক গো মাওলা, আমি বিলালের ঈমান যেন নষ্ট না হয়, বিলালের ঈমান ধরে রাখার তৌফিক দিও। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের সাহাবী বিলালকে এত পরিমাণ নির্যাতন করা হয়েছিল, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে মারতে তারা ক্লান্ত হয়ে যায়, তবু একজন মারে আবার ক্লান্ত হয়ে যায়, আবার আরেকজন চাবুক দিয়ে আঘাত করতে থাকে, বিলালের শরীর থেকে রক্ত ঝরঝর করে পড়তে থাকে। হযরতে বিলালকে মারার পরেও চাবুকের আঘাত করেও ক্ষান্ত হয় না। উমাইয়া নির্দেশ দেয়, উমাইয়া কর্মচারীদেরকে, তার লোকদেরকে, কর্মচারীদেরকে নির্দেশ দেয়, তোমরা বিলালকে হাত পাও বাঁধো, বাঁধার পরে উত্তপ্ত বালুর উপরে সূর্যের তাপ, কঠিন থেকে কঠিন প্রখর রোদের মধ্যে তাকে হযরতে বিলালকে তোমরা শোয়া দিবা, চিৎ করে শোয়া দিবা, দেওয়ার পরে বড় বড় পাথর নামায় দিবা। এই যে কয়েকদিন হলো কি পরিমাণ গরম চলছে, সম্মানিত হাজিরিন, এতটাই গরম রাস্তায় বের হওয়া যায় না। আর বাংলাদেশের সূর্যের তাপ কতটা বেশি, তার চাইতে অনেক গুণে বেশি আরবের সূর্যের তাপ, আরবের সূর্যের তাপমাত্রা আরও বেশি, অনেক বেশি, অনেক বেশি। এরপরেও মরুভূমির ময়দানে বালুর উপরে উত্তপ্ত বালু, উপর থেকেও গরম, নিচ থেকেও গরম ওঠে, এমন গরম জায়গা
জায়গাতে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়া দিলেন। এরপরে বিলালের শরীরের উপরে বিশাল বড় বড় পাথর চাপায়া দেয়। এরপরে কি করে হাতে পায়ে গলায় রশি লাগাইয়া আরবের বুকে অলি গলিতে ঘোরাইতে থাকে, টানতে থাকে। আর আরবের লোকদেরকে ডেকে বলে, রে আরবের লোকেরা, তোমরা দেখো বিলালকে কি পরিমাণ নির্যাতন করা হয়, বিলালকে এমন ভাবে নির্যাতন করা হয়। তোমরা যদি ইসলাম গ্রহণ করো, তোমরা যদি কালেমা পড়ো, তাহলে তোমাদেরকেও কিন্তু এমন ভাবে নির্যাতন করা হবে। তারা এতটা নির্যাতন করার পরেও ক্ষান্ত হলো না। উমাইয়া নির্দেশ দিয়ে দিল, হুকুম দিয়ে দিল, তোমরা কি করো, তোমরা লোহার শিক গরম করো, লোহা গরম করো। এই লোহা গরম করে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার জিহ্বার মধ্যে এই লোহার শিক বা লোহার প্যারা গরম করে, এই গরম লোহা যখন লাল টকবগানি হবে, লাল টকটক করবে, এমন সময় তোমরা বিলালের জিহ্বার ভিতরে প্রবেশ করা দিবা। জিহ্বার ভিতরে প্রবেশ করা দেয়, এক পাশ থেকে আর এক পাশে বের হয়ে যায়। বিলাল চিৎকার দেয়, মাবুদ, আমি তোমার প্রতিমান এনেছি, রাসূলের প্রতিমান এনেছি, আমার জীবন যদি চলে যায় তবুও আমি বিলালের ঈমান যেন নষ্ট না হয়। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত পরিমাণ নির্যাতন করেছে, তবুও বিলাল ঈমান ছাড়ে নাই, যার কারণে বিলালের মুখের মধ্যে একটু জড়তা এসে গিয়েছিল। আশহাদু আল্লাহ বলতে গিয়ে আসহাদু হয়ে যাইত, সিনের জায়গায় সিন হয়ে যাইত। যার কারণে ইহুদিরা বলতে লাগলো, এত ভালো ভালো সাহাবী থাকতে হযরতে বিলাল অশুদ্ধভাবে আজান দেয়, তাকে দিয়ে আজান দেওয়ানো হয় কেন? এভাবে তারা উল্টাপাল্টা কথা বলতে লাগলো। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, আমার নবীর রহমাতাল লিল আলামিন সব থাকে সাহাবারা নবীজির কাছে আরজ করে, হুজুর এইরকম অভিযোগ আসতেছে, এইরকম কথা আসতেছে বিলালের ব্যাপারে। আল্লাহর নবী সরকারে দু আলম নবীজির কাছে সাহাবারা প্রস্তাব দিতে লাগলো, হুজুর বিলালকে সারা অমুককে দিয়ে আজান দেওয়ানো হোক, অমুককে দিয়ে আজান দেওয়ানো হোক। একটা ওয়াক্ত ফজরের আজান অন্যজনকে দেওয়ানো হলো। এদিকে আমার নবী রহমাতুল লিল আলামিন ঘর থেকে বের হয় না, আজান তো হয়ে গেছে, ঘর থেকে বের হয় না। সাহাবারা মসজিদের মধ্যে অবস্থান করে। এই অবস্থায় দেখা গেল দীর্ঘ সময় পার হয়ে যায়। নবীজি রহমাতুল লিল আলামিনের কাছে জিবরাইল আসার পরে জিজ্ঞাসা করে, ওগো নবী, ও নবীজি রহমাতুল লিল আলামিন, আল্লাহর পক্ষ থেকে সালাম নিবেন, মারহাবা কোন, আল্লাহর পক্ষ থেকে সালাম নিবেন। আল্লাহ পাক সালাম জানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষেরা তোমরা আমার নবীকে সালাতু সালাম দেওয়া নিয়ে মারামারি করো, তোমরা সালাম দিলেই কি না দিলেই কি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ আমার বন্ধু হাবিবের প্রতি সালাম প্রেরণ করি, আমি আমার বন্ধুর প্রতি সালাম প্রেরণ করি, আমার ফেরেশতারাও প্রেরণ করে। শুধু আমি প্রেরণ করি এমনটা নয়, আমার বন্ধুর প্রতি সালাম দেই। শুধু আমি আল্লাহ দেই বলেই শেষ নয়, আমি আগেও দিয়েছি, এখনো দেই, ভবিষ্যতেও দিতে থাকবো। সরে কোন মারহাবা। দুনিয়ার সৃষ্টির সব শেষ হয়ে গেলে এই আয়াতের তাফসীরের মধ্যে ভাবেই বোঝানো হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষেরা তোমরা সালাম দিলেই কি না দিলেই কি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুকে সালাম দেওয়া বাদ দেব না, আমার বন্ধুকে আমি সালাম দিতেই থাকবো। সম্মানিত হাজিরিন, আমার দয়াল নবী মান নবী রহমাতুল লিল আলামিন সরকারে দু আলম নবীজির কাছে জিবরাইল বলে, হুজুর আল্লাহ পাকের সালাম নেবেন। আল্লাহ পাক জানতে চায় আজকে ফজরের আজান হলো না কেন? কিসের আজান? আরো জোরে কোন, কিসের আজান? আজান কি হয় নাই? আজান তো হইছে, কিন্তু আল্লাহ জানতে চায় আজান হইল না কেন? আল্লাহ কি জানে না আজান হয়েছে? জানে কি জানে না? জিবরাইল কি জানে না আজান হইছে না হয় নাই?
আজান যে হইছে আল্লাহ জানের, পরেও আবার প্রশ্ন করে আজান হয় নাই কেন? তার মানে আজান হয় নাই, ওই আজান আল্লাহর কাছে পৌঁছে নাই, ওই আজান আল্লাহর কাছে পছন্দ হয় নাই। জিবরাইল কয় হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজান হলো না কেন? আল্লাহর নবী বলে আজান তো হইছে। জিবরাইল বলে হুজুর বিলাল যখন আজান দেয়, আমরা সাহাবারা, আমরা ফেরেশতারা বাইতুল মামুরে আমরা সকল ফেরেশতাদেরকে নিয়ে একসাথে জামাতের সাথে নামাজ পড়ি, কিন্তু বিলাল আজান দিলে সেই আজানে আমরা নামাজ আদায় করি, আমরা নামাজ আদায় করি। আল্লাহর নবী গো, বিলাল আজান দেওয়ার পরে সূর্য উদিত হবে, বিলাল আজান না দিলে সূর্য উদিত হবে না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে এত ভালোবেসেছেন। রাবিয়া বসরি ডাক দিয়া বলে, রে খানায় কাবা বলো তো দেখি, বলো সবাই তো তোমারে কাবা বলে মানে, তোমার কি কোনো কাবা আছে? তোমার কি কোনো কাবা আছে? তোমার কাবাকে? রাবেয়া বস্ত্রীর প্রশ্নের জবাব দিতে গিয়ে খানায় কাবা রেখে বলে, রাবেয়া রে ও রাবেয়া, সকলেই তো আমারে কাবা বলে মানে, তবে আমারও একটা কাবা আছে, ওই কাবা আর কেউ নয়, ওই কাবা হলো আমার মদিনাওয়ালা কামলিওয়ালা রহমাতাল লিল আলামিন। জোরে কোন মারহাবা। হযরত বিলাল ডেকে বলে, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার নবী গো, ও নবী সবাই তো আজান দেয় কাবার দিকে, আমি বিলাল আজান দেব কোন দিকে মুখ করে? আল্লাহর নবী ডেকে বলে, বিলাল রে ও বিলাল, সবাই তো আজান দেয় কাবার দিকে মুখ করে, তুমি কিবলার দিকে মুখ করে আজান দাও। আর একটা বর্ণনায় আসছে নবীজি বলে, বিলাল রে তুমি আমি রহমাতাল লিল আলামিনের দিকে মুখ করে আজান দাও। জোরে কোন মারহাবা। সেই রাবিয়া বসরির কথা বলতেছিলাম। রাবিয়া বসরি হাসান বসরিকে বলে, ও গুরু উস্তাদ হুজুর, আপনি আপনার সাথে একটু খেলা করব, তাহলে আপনি পালাবেন, আমি খুঁজে বের করব, আমি পালাবো, আপনি খুঁজে বের করবেন। রাবিয়া বসরি যখন বললেন, বলার পরে হযরতে হাসান বসরি পালায়, রাবিয়া বসরি খুঁজে বের করে দেয়। এইবার রাবিয়া বসরি পালাইছে, হাসান বসরি খুঁজে আর কোথাও পায় না। আসমানে খোঁজে, জমিনে খোঁজে, আসমানের উপরে খোঁজে, জমিনের নিচে খোঁজে, কোথাও রাবিয়া নাই। রাবিয়া রে এইবার তুমি বের হও, তোমারে তো খুঁজে পাইতেছিলাম। রাবিয়া বের হলেন, ডেকে বলে, রাবিয়া রে তুমি কোথায় গিয়েছিলে, পালাইছিলে কোথায়? বলে, হুজুর আমি পালাইছিলাম অন্য কোথাও না, আমার শরীরের মধ্যে আমাকে যে আল্লাহ 4টা জিনিস দিয়ে বানাইছে, আগুন পানি মাটি বাতাস, এই আগুন পানি মাটি বাতাস দিয়ে আমারে বানাইছে, যার যার অংশ তারে তারে আমি দিয়ে দিয়েছিলাম। জোরে কোন মারহাবা। আরো জোরে কোন মারহাবা। আর একদিন হাসান বসরি তিনি রহমাতুল্লাহ আলাইহি বলেন, রাবিয়ারে একটু খেলা করি, প্রেমের সাগরে আসো। প্রেমের সাগরে খেলতে যাইয়া হাসান বসরি তিনি পানির উপরে যায় নামাজ বিছায়া ভাসতেছে, আর ডাকে বলে, ও রাবিয়া আসো, আমরা একটু পানির উপরে ভাসি। রাবিয়া বলে, হুজুর এইটা কেমন কথা, আপনি তো পানির উপরে ভাসতেছেন। এইবার রাবিয়া তিনি আর পানির উপরে যায় না, বাতাসের উপরে ভাসতেছে। চিল্লা কোন মারহাবা। সেই রাবিয়া বসরি কত বড় মাপের দরজার ওলি ছিলেন, সেই রাবিয়া বসরির নামে নামকরণ করে দেয় মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহি আলাইহি। তিনি যখন বিবাহ দিবেন, আম্মা জান দাদি আমার হুজুর কিবলার দাদি আম্মা, আমার বড় আম্মা হুজুর হযরতে সৈয়দা গফুরান বাংলার তাপসী রাবিয়া বসরি সৈয়দা গফুরান্নিসা রহমাতুল্লাহি আলাইহি, তিনাকে যখন বিবাহ দিবেন চিঠি লিখলেন দেওয়া শরীফের উদ্দেশ্যে। দেওয়া শরীফে অবস্থান করে হুজুর আকদাস সরকারে আলম পানার দরবারে ইমাম সৈয়দ হাজী হাফেজ রেসালী রহমাতুল্লাহি আলাইহি। তিনি চিঠি লিখতেছে ফুরফুরা দরবার শরীফের উদ্দেশ্যে। তিনি চিঠি লিখে, আমার একটা যোগ্য ছেলে আছে। কি আছে?
আমার কাছে একটা যোগ্য সন্তান আছে, বিবাহের উপযুক্ত, বিবাহ দিতে চাই, তোমার কাছে মেয়ে আছে, ওই মেয়েটারে আমারে দাও। এদিকে ফুরফুরা দরবার শরীফ থেকেও চিঠি লিখেছে দেওয়া শরীফের উদ্দেশ্যে, বন্ধু ওলি ওলি সম্পর্ক আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমরা মুরিদ ভাইদের মধ্যে সম্পর্ক না থাকলেও ওলিদের সাথে ওলিদের সম্পর্ক আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমার দাদা হুজুর কিবলা তিনার একজন মুরিদ বলে, আমি গেলাম নওগাঁতে যাইয়া দেখি মাজারে যখন যাইয়া সালাম দিছি, এখন সালাম দিয়ে দেখি নওগাঁতে থাকার কথা হযরত শাহ শরীফ জিন্দালে, কিন্তু আমি দেখতে পাই আমার রওশন মাওলানা শুয়ে আছে। জোরে কোন মারহাবা। আবার একজন বলতেছে, আমারই একজন মামারি দাদা আমার মুর্শিদ কিবলা পাঠাইলো মাজারে, বাগে ওয়ারেছে গেদামিয়ার মাজারে, মখদুম বাবার মাজারে। এখন আমি গেলাম মখদুম বাবার মাজারে, যাইয়া দেখি মখদুম বাবার মাজারে তো থাকার কথা মখদুম বাবার, এখন যাইয়া দেখি রওশন মাওলানা শুয়ে আছে। চিন্তা করতেছে রওশন মাওলানা তো বারান্দায় বসে আছে, কিন্তু রওশন মাওলানা মখদুম বাবার মাজারে কি করে আসলো? চলে আসলো গেদামিয়ার মাজারে, হযরত ইমাম সৈয়দ আসগর আলী আহমদ শাওয়ারিসি রাহমাতুল্লাহি আলাইহির মাজারে। আয়েশা যখন সালাম দেয়, মাজারের ভিতর থেকে সালামের জবাব দেয় রওশন মাওলানা। জোরে কোন মারহাবা। ফিরে আসছে আয়েশা, দেখে দাদা হুজুরকে চেহারার দিকে তাকা, দেখে হুজুর হাসতেছে, মুসকে মুসকে হাসে। ব্যাপার কি? কাছে আসার পরে বলে, বাবা কি দেখলে? দেখতে গিয়েছিলে, কি দেখলে? বলে, যারে দেখা গেলাম ওখানে যাইয়া দেখি তারেই পাই। আরো জোরে কোন, আরো জোরে। আপনি মখদুম বাবার কাছে যাইবেন, মখদুম বাবার কাছে যাইয়া বলবেন, বাবা কিছু দেও, দিবে? হ্যাঁ দিবে না? দিবে না, দিবে না। মখদুম বাবার কাছে যাইয়া যদি বলেন, আমার মুর্শিদের মাধ্যমে আপনি আমার ব্যবস্থাটা করে দেন, আমার মুর্শিদের মাধ্যমে আল্লাহর কাছ থেকে আপনি আমার একটা ব্যবস্থা করে দেন, একটা ফয়সালা করে দেন, তাহলেই ফয়সালা হবে। মখদুম বাবা চাইলে, মখদুম বাবার কাছে চাইলে দিবে না, চাইতে হবে তোমার আপন মুর্শিদের কাছে। কার কাছে? আরো জোরে কোন, কার কাছে? আমার মুর্শিদ আমাদের মাঝে আছে না নাই? আরো জোরে কোন, আছে না নাই? সম্মানিত হাজিরিন, চিঠি পাঠাইলো, চিঠি চলে গেছে দেওয়া শরীফে। মারহাবা কোন। আবার দেওয়া শরীফ থেকে চিঠি পাঠাইছে, চিঠি চলে আসলো, চিঠি চলে আসলো ফুরফুরা দরবার শরীফে। একই সাথে চিঠি আসলো, একই টাইমে চিঠি লেখছে, একই টাইমে চিঠি পাঠাইছে। চিঠিটা ছিল মাধ্যম, আর ভিতরে ভিতরে তাদের খবর হইছে না হয় নাই? আরো জোরে কোন হইছে না হয় নাই? খবর হইছে। সেই বাবা আসগর আলী আহমদ শাওয়ারিসি রাহমাতুল্লাহি আলাইহির পরিবার, হযরত মুজাদ্দিদি জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি আলাইহির দস্তে বায়েত, যেন তেন মানুষ না, যার নাম দিল বাংলার তাপসী রবে বুসরি, তার এই ফাতিহা শরীফে আসতে পেরে আমরা খুশি না বেজার? আরো জোরে কোন, খুশি না বেজার? কতটুকু খুশি! তার প্রেমে পাগল হয়ে, তার মহাব্বত কলিজার মধ্যে নিয়ে, তার জন্য